আজকের ভিডিওটা শুরু করছি আমি এখান থেকে। আর আজকে আমি যাচ্ছি একটু ঘুরতে। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো চলো। আর আমি এখন আছি যেখানে, সেটা হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন দাঁড়িয়ে আছি। তো এখানে আমার সঙ্গে আরও অনেক কজন আসবে, তো তারাও আসছে। তো আসুক, তাদের সঙ্গে তখন কথা বলে দিচ্ছি। তো দেখো এখন ভোরবেলায়, তো ভোরবেলাতে এটা হচ্ছে বহরমপুর কোর্ট স্টেশন। তো এখান থেকে আমাদের ট্রেন ধরবো। আর আমাদের ট্রেন অ্যাকচুয়ালি ছিল 5:47-এর ট্রেন। তো এই ব্যক্তিটার জন্য আমাদের ট্রেন আজকে মিস হয়েছে। তো তারপরে নেক্সট ট্রেন আছে আমাদের, যেটা ভাগীরথী এক্সপ্রেস। তো ভাগীরথী এক্সপ্রেস ধরে যাব। তো যতক্ষণ টাইম ছিল তাই এখন একটু চা বিস্কুট এসব খেয়ে নিই। আর ওর এসে চরম খিদে পেয়েছিলো, খাবো করছিলো, তাই বললাম চলো তাহলে একটু চা খেয়ে নিই। তো চা খাচ্ছিলাম, আমিও খাচ্ছিলাম, ও খাচ্ছিল। আমরা তিনজনে মিলেই খেয়ে নিলাম, তিনজন মিলেই আমাদের যাওয়ার কথা ছিল। আর তারপরেই ট্রেন ঢুকছিল আমাদের। তো ট্রেনও ঢুকে গেছে, ট্রেন অ্যানাউন্স করে দিল আর এটা ট্রেন ঢুকছে। তো চলো ট্রেন ঢুকুক, ট্রেনে উঠি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। ট্রেনে উঠেও পড়েছিলাম। ট্রেনে ওঠার পর দেখতে পাচ্ছ আমি আর আমার ভাই এটাও একটা, তো দুজন মিলে পাশাপাশি বসে পড়েছিলাম। আর আরেকজন যে গিয়েছিল অভিজিৎ, সে ওখানে গেটের সামনে দাঁড়িয়ে রিলস বানাচ্ছিল। তো ততক্ষণ বানাক। আর তারপরে আমি আর কোনো ভিডিও বানাইনি। তারপরে আমরা ডাইরেক্ট এসে, যেহেতু ভাগীরথী এক্সপ্রেস তো কোথাও দাঁড়ায় না, ধুবুলিয়াতে দাঁড়ালে, যেহেতু আমরা ফার্স্ট প্যাসেঞ্জারে আসতাম, তো ফার্স্ট প্যাসেঞ্জারে এলে ধুবুলিয়াতে দাঁড়াতো, ধুবুলিয়াতে দাঁড়ালে ধুবুলিয়া থেকে কাছে হতো। তো সেই জন্য আমরা কৃষ্ণনগরে নামলাম। তো কৃষ্ণনগরে নেমে এখান থেকে আমরা এখন যাব হচ্ছে মায়াপুর। তো চলো, মায়াপুর যাওয়ার জন্য কৃষ্ণনগর স্টেশন থেকে আমাদেরকে বাইরে বেরোতে হবে। বাইরে বেরিয়ে ওখানে অটো ধরতে হবে। আর অনেক সময় তোমার ধুবুলিয়া থেকেও যাওয়া যায়। তো ধুবুলিয়া থেকে হলে কাছে হয়, কিন্তু কিছু করার নেই, যেহেতু আমরা ফার্স্ট প্যাসেঞ্জারটা মিস করেছিলাম, তাই ভাগীরথীতে এসেছিলাম। ভাগীরথী ধুবুলিয়া দাঁড়ায় না, ওটা ডাইরেক্ট কৃষ্ণনগরে এসে চলে এসেছি। আর তারপরে আমরা দুজন মিলে, তিনজন মিলেই স্টেশনের বাইরে বেরোলাম। স্টেশনের বাইরে বেরিয়ে ওখানে প্রচুর টোটো, অটো সব কিছু আছে, কিন্তু টোটোর ভাড়া একটু বেশি। যেহেতু টোটোতে সবসময় ভাড়া 40 টাকা করে বলছিল, তো আমরা একটা অটো পেয়েছিলাম। তো সেই অটোটায় 30 টাকা করে নিয়েছিল। আর অটোতে অনেক তাড়াতাড়ি পৌঁছে যাওয়া যায়। তো সেই অটোতে আমরা চলে এসেছিলাম ঘাটের কাছে। তো ঘাটে এসে দেখো, এখানে আমি পয়সা দিচ্ছিলাম। তো পয়সা দেওয়ার পর এখান থেকে একদম ঘাটের সামনে নামিয়ে দিয়েছে। এখান থেকে সামনেই কিছুটা গিয়ে ঘাট। তো ঘাটে গিয়ে আমরা নৌকোতে পার হব। আর ঘাটেও খুব কম ভাড়া, ঘাটেও খুবই অল্প, বেশি নয়। তোমার 10 টাকা করে ভাড়া নিয়েছে ঘাটের ভাড়া। তো চলো তোমাদেরকে সেটাও দেখাচ্ছি, ঘাটে কোন ঘাটে যাব, ঘাটে গিয়ে টিকিট কাটবো কোথায়, টিকিট কাউন্টার কোথায় আছে, সব কিছুই এর মধ্যেই দেখতে পাবে। তো নামার পর ওকে বলছিলাম যে যাই, আর ও পিছনে ভিডিও বানাচ্ছিল অভিজিৎ। আর এটা হচ্ছে সেই সামনে, ঘাটের সামনে। এখানে টিকিট কাউন্টারে আমি টিকিট কেটে নিয়েছি, পার টিকিট 3 জনের 3 টাকা করে নিয়েছে। তো এই হচ্ছে সেই ঘাট। আর ওই যে দূরে দেখছো, ওই ঘাটটায় যদি তোমরা পার করো বা পার হও বা যাও, তাহলে হচ্ছে ডাইরেক্ট নবদ্বীপ যেতে পারবে। ঠিক আছে, মানে নবদ্বীপ থেকে ওই দিক দিয়ে আসার জন্য মায়াপুরও আসা যায়, আর কৃষ্ণনগর থেকে গেলে এদিক দিয়ে যেতে হবে। আর যে তোমাদের ঘাটটা বলছিলাম, এই হচ্ছে নৌকা। আর ওই যে সামনে যেটা দেখছো, আমি উঠেছি, আর আমার ওই যে সামনেটা, ওটা ছিল হচ্ছে মায়াপুর যাওয়ার, মায়াপুর মানে নবদ্বীপ বলতে পারো। নবদ্বীপ গিয়ে নবদ্বীপ থেকে আসার জন্য, মানে হাওড়া ডিভিশন, ওটা হাওড়ার লাইন দিয়ে যদি কেউ আসে, তাহলে আমরা স্বরূপগঞ্জের ঘাট পার হয়েছিলাম। কিন্তু তোমাদেরকে বোর্ডটাও দেখিয়ে দিলাম যে স্বরূপগঞ্জের ঘাট পার হয়েছিলাম। ঘাট পার হয়ে আমরা ওই পারে নেমেছি। তো চলো ওপারে যাই, নৌকা ততক্ষণ ছাড়ুক, তারপর আমরা ওপরে যাই। যাওয়ার পরে গিয়ে আবার কথা বলছি তোমাদের সাথে যে ওখান থেকে আবার কীভাবে যাবে। আর এই যে স্বরূপগঞ্জের ঘাট পার হয়েছি। আগে তোমার ওদিকেও পার হওয়া যেত, তো রীতিমতো আমাদের নৌকাটাও ছেড়ে দিয়েছে। তো নৌকা ছাড়ার পর দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা নদী। এখানে আবার একটা জিনিস আছে, একটু আগিয়ে গেলে দেখতে পাবো যে গঙ্গা আর এই নদীটা একসঙ্গে যখন মিশেছে, ওখানে জল কোনো সময় মেশে,
আগে ওই দিকটা দিয়ে নিয়ে যেত, তো তখন দেখতে পেতাম, কিন্তু এখন আর দেখতে পাই না। এখন সরকারের ঘাট দিয়ে পার করে দেয়। আর ওই যে দূরে যে নৌকাগুলো দেখছো বা লঞ্চটা দেখছো, ওটা হচ্ছে ডাইরেক্ট নবদ্বীপ যাবে, নবদ্বীপ স্টেশন। তো আমাদের এই পারে হচ্ছে তোমার শিয়ালদা, আর ওপারে হচ্ছে হাওড়া ডিভিশন। তো হাওড়া ডিভিশনের ট্রেন ধরেও যদি কেউ আসো, তাহলে তারাও নবদ্বীপে নেমে লঞ্চে করে চলে আসতে পারবে। আর কৃষ্ণনগর দিয়ে এলে তো কৃষ্ণনগর, বহরমপুর এদিকে এলে তো কৃষ্ণনগর আর ধুবুলিয়া দুটোতে যেখানে নামবে সেখান থেকে আসা যাবে। তো সেই মতন আমরাও নৌকাতে করে পার হয়ে ওই পারে যাই। তো ওই পারে গিয়ে আবার তোমাদের সাথে কথা বলছি। কিছুক্ষণ পর নৌকো পাড়ে লেগে গেছে। তো পাড়ে লেগে যাওয়ার পর সবাই মিলে আস্তে 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 নৌকো থেকে নামলাম। নামার পরে এটা হচ্ছে ওই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ মায়াপুর। তো মায়াপুর পৌঁছে গেছি। আর এই যে ও সামনে এখানে দাঁড়িয়েছিল আমার ছবি তোলার জন্য, তো সামনে এখানে দাঁড়িয়েছিলাম। আর আমরা মায়াপুরে ঢুকেই প্রথমেই যেটা হচ্ছে মন্দিরটা একবার চারিদিকটা ঘুরে নিলাম, দেখে নিলাম টোটালটা। তারপরে ওখান থেকে আমরা সোজা চলে গিয়েছিলাম হচ্ছে যে টিকিট কাউন্টার আছে, সেই টিকিট কাউন্টার কিসের, সেটা হচ্ছে খাবারের কুপন কাটার জন্য। কারণ ওটা 11টা থেকে দিতে শুরু করে। অলরেডি দেখতে পাচ্ছ এখানে লাইন পুড়ে গেছে, মানে লাইনে দাঁড়িয়ে নিতে হবে। তো এখানে খাবার 3টে কুপন আছে। একটা হচ্ছে তোমার 60 টাকা, একটা হচ্ছে 40 টাকা, আর একটা হচ্ছে 50 টাকার। তো আমরা কেটেছিলাম 60 টাকার কুপনটা, কারণ 60 টাকার কুপনটা কেটেছিলাম। আর আমাদের ইয়েটা ছিল গীতা ভবনে। তো গীতা ভবন সবথেকে হচ্ছে মেন যেটা, সেটা হচ্ছে গীতা ভবনটা অনেক দূরে। আমি লাইনে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ গীতা ভবনটা হচ্ছে নাই করে ওখান থেকে অনেকটা দূর, মানে একদম মন্দিরের একদম পিছনের দিকে হচ্ছে গীতা ভবন। মানে ধুবুলিয়া থেকে যেদিকে দিয়ে বাসগুলো ঢোকে বা করে, ওই দিকটাই হচ্ছে গীতা ভবন। গীতা ভবনটা অনেকটাই দূর মন্দির থেকে, মানে হাঁটতে আমাদের খুঁজতে প্রথমে জীবন বেরিয়ে গিয়েছিলো, কারণ এতটা দূরে ছিল গীতা ভবন। তো তাও কি করা যাবে, যেহেতু আমরা কেটেছিলাম তো ওখানে খেতে গিয়েছিলাম। তো খাবার দাবারও খুব ভালো ছিল। তো সেই খাওয়া দাওয়া বা সব কিছু নেক্সট ভিডিওতে পেয়ে যাবে। এখানে দেখতে হচ্ছে এখানে প্রচণ্ড লাইন আছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম, মন্দিরের আশেপাশটা একটু ঘুরে দেখে নিচ্ছিলাম মন্দিরটা। এই যে এইগুলো মন্দিরগুলো সবগুলোই দেখে নিয়েছিলাম। আর একটা সবথেকে ভালো জিনিস হচ্ছে মায়াপুর এলে, মায়াপুরের এখন অনেক কিছু এই যে লিস্ট দিয়ে দিয়েছে এখানে, কখন কি হয়, কোন টাইমে কি হয়, সেইগুলো সব কিছুই অনুষ্ঠান সূচিটাও আমি তোমাদের কাছে তুলে ধরেছি। আর একটা জিনিস হচ্ছে মায়াপুরে নতুন যে মন্দিরটা, সেটা কিন্তু এখনও চালু হয়নি। ভিতরে যাওয়া যায়, কখন কবার যাওয়া যায় আর কত করে টিকিট, সেটাও তোমাদের এখানে দেখিয়ে দিলাম। কিন্তু এই যে এই জায়গাটা হচ্ছে টিকিট কাউন্টার। তো টিকিট যখন কাটবো তখন সেই ভিডিওটাও তোমাদের সামনে নিয়ে আসবো। এখন যেহেতু কাউন্টার বন্ধ ছিল, টিকিট কাটার ছিল না, তাও টাইমটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কখন দেখায়, দুবার দেখতে দেয়। একবার হচ্ছে 12টা আর একবার হচ্ছে 5টার দিকে। আর এটা হচ্ছে তোমাদের যে মেন এখন যে মন্দিরে আছে, যেখানে নরসিংহদেব বা রাধাকৃষ্ণ যেখানে আছে, সেই মন্দিরটায় এই ঢোকার জন্য এখানটাতে জুতো, মোবাইল সমস্ত কিছু জমা দিয়ে দিতে হয়, ব্যাগ ট্যাগ সব কিছু। তো আমরা মোটামুটি ওখানে সমস্ত কিছু জমা দিয়ে ভিতরে চলে গিয়েছিলাম, ভিতরে একটু দর্শন করার জন্য। তো দর্শন করে তারপরে আমরা ওখান থেকে বেরিয়ে যাব গোশালা। তো আপাতত আজকের ভিডিওটা এ পর্যন্তই থাকলো। এরপরে নেক্সট ভিডিওতে দেখতে পাবে তোমরা যে আমরা মায়াপুরে মন্দিরের ভিতরে গিয়েছিলাম, মন্দিরের ভিতরে কতটা কাজ হয়েছে না হয়েছে, নরসিংহদেবের মন্দির কতটা হয়েছে, বা তোমার রাধাকৃষ্ণ যেখানে বসে সেই মন্দিরটা কতটা হয়েছে, সেই ভিডিওগুলো নেক্সট ব্লকে পেয়ে যাবে। আজকের মতো